কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। মিস টুলি, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। নিশ্চয়ই আপনি জানেন যে এর মধ্যে আসলে নির্বাচন কমিশনের যেই তফসিল সেটি ঘোষণা করা হবে কাল অথবা পরশু। এবারের নির্বাচন কেমন হতে পারে, কি বলে আপনার অভিজ্ঞতা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এবারকার নির্বাচন অনেক প্রতীক্ষার নির্বাচন, অনেক আত্মত্যাগের নির্বাচন, এবং আমাদের কয়েক জেনারেশন পরপর এক জেনারেশন তো এই গত তিনটা নির্বাচনে নির্বাচনটা কেমন হয় সেটাই তাদের অভিজ্ঞতা নাই, এবং সেজন্য সবার একটা আশা যে তারা এই নির্বাচনে ভোট দিবে। এবং অনেকদিন ধরে এই বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে যারা এতদিন ধরে নির্বাচন থেকে দূরে ছিল, তারাও নির্বাচনের জন্য সবাই মোটামুটি তো বোঝা যায় যে নির্বাচনের জন্য তারা অন্ততপক্ষে মাঠে তাদের মানে উপস্থিতিটা দৃশ্যমান করছে, ভোটারদের কাছে তারা অলরেডি যাওয়া শুরু করেছে। তা আমার কাছে এবারকার নির্বাচনটা মনে হচ্ছে যে যদি শান্তিপূর্ণভাবে করা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে এবং বড় ধরনের যদি কোনো ধরনের বিপর্যয় না ঘটে, তাহলে নির্বাচনটা ভালো হওয়ার কথা। এবং রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করবে তাদেরও এবার নির্বাচন কমিশনকে সহযোগিতা করা উচিত, একটা শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং জানি গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেই ব্যাপারে সবাই যদি সহযোগিতা করে অবশ্যই নির্বাচনটা ভালো হওয়ার কথা। মিস টুলি, এবার তো একই দিনে আসলে সংসদ নির্বাচন, গণভোট দুটোই অনুষ্ঠিত হচ্ছে। এটি আসলে ইসির জন্য কতটা চ্যালেঞ্জিং হবে বলে আপনার মনে হয়? দেখেন, এটা দুইটা ব্যালটে ভোটাররা ভোট দিবে, গণনা কাউন্টিং এর সময়ও একটু চাপ থাকবে, কারণ নির্বাচন শেষ হওয়ার পর প্রার্থীরা সাধারণত সাথে সাথে রেজাল্টটা যায়, এই প্রতীক্ষাটা তাদের ধৈর্য ধরতে হবে। যেহেতু এবার দুইটা নির্বাচন হবে, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারকে দুইটা ব্যালট হ্যান্ডেলিং করতে হবে। ইলেকশন কমিশনের জন্য এবার নির্বাচনটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এটা সত্যি কথা যে অনেক কিছু ফ্যাক্টর এখানে কাজ করছে, যেমন প্রবাসীদের ভোট নেবার ব্যবস্থা করেছে কমিশন। এছাড়া একই দিনে দুইটা ইলেকশন হচ্ছে, তারপর একটা দল যেটা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, দীর্ঘ 15 বছর, তারা রাজনীতি থেকে দূরে আছে, তারা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করার জন্য কোনো ধরনের পরিকল্পনা করবে কিনা তাও নিশ্চিত না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম যতটা নিরাপদ করা উচিত বা যতটা উন্নতি করা উচিত সে অবস্থাও এখনো আসেনি। তার তফসিল ঘোষণার পর আমরা আশা করি যে যখন মানুষ নির্বাচনী মুখী হয়ে যাবে রাজনৈতিক দলগুলো, তখন এবং আইন শৃঙ্খলার উপস্থিতি অনেক বেড়ে যাবে। আইন শৃঙ্খলার সদস্যরা তখন বিভিন্ন ধরনের মানে অস্ত্র, অবৈধ অর্থ, তারপরে যে সমস্ত দুষ্কৃতিকারীরা থাকে তাদেরও তারা নিয়ন্ত্রণে রাখার জন্য পরিকল্পনা করবেন। এই সব কিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে তফসিলের পর হয়তো আমরা আইন শৃঙ্খলাটা ভালো আরো উন্নতি দেখতে পারবো। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, ভোটাররা যদি অধিক সংখ্যায় ভোট দেওয়ার জন্য বের হয়েছে, তাহলে ইনশাল্লাহ ইলেকশন ভালো হওয়ার কথা। আরেকটি বিষয় আপনি বলছিলেন কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কথা, আওয়ামী লীগের কথা, যাদের সমর্থকরা এই ভোটকে ঘিরে আসলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন আশঙ্কার কথাও বলা হচ্ছে। সেটি আসলে নির্বাচনের জন্য, নির্বাচন কমিশনের জন্য বাড়তি কোনো চ্যালেঞ্জিং বিষয় হবে কিনা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, দেখেন, এখানে আসলে আওয়ামী লীগের বেশ কিছু ভোটার আছে, একদম নর্মাল ভোটার, নিরীহ ভোটার, তারা চেষ্টা করবে যে বর্তমানে যে ইলেকশন হচ্ছে ওখানে যে জনপ্রতিনিধি আসবেন বা যারা দাঁড়াচ্ছে তাদের সাথে থাকার জন্য, মানে স্বাভাবিকভাবে তারা তো এই দেশেরই নাগরিক, এই দেশের ভালো মন্দ তো তাদেরও চিন্তার বিষয়। সেই দিক দিয়ে চিন্তা করলে খুব যে বেশি ঝামেলা হওয়ার কথা না, কিন্তু যারা একদম অন্ধ দলের সাপোর্ট এবং একটু বেশি উগ্র ধরনের, মানে মাথা একটু, যারা সবসময় চিন্তা করে, সেটা কিছু ধরনের মানুষ সবসময় থাকে, এবারও থাকবে, হয়তো এবার একটু সংখ্যায় বেশি হবে, কিন্তু এটা তো আমাদের জানা এই পরিস্থিতি, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আগাম, এই পরিস্থিতিটা জানে যে এরকম একটা সিচুয়েশন হতে পারে, কিছু অবৈধ টাকা মানুষের হাতে আছে, কিছু অবৈধ অস্ত্র আছে, কিছু মানুষ আছে যারা নির্বাচন থেকে দূরে আছে। সমস্যাটা যখন জানা আছে তখন সমাধানের রাস্তাটাও আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ট্যাকেল করবে সেটাও নিশ্চয়ই বের করে আনবে, আমার এটা বিশ্বাস।
আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই, এবার যারা যেসব রাজনৈতিক দলগুলো মাঠে রয়েছে, ভোটের মাঠে রয়েছে, তাদের মধ্যেও এক ধরনের অনেক সময় বিভিন্ন আসনে কিন্তু আমরা দেখছি যে বাদানুবাদ বা আসলে সংঘর্ষের ঘটনাও ঘটছে ছোটোখাটো, সেই ধরনের খবরও আমরা পাচ্ছি। সেটি বাড়তি কোনো চাপ সৃষ্টি করবে কিনা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য? দেখেন, আমাদের নির্বাচনী যে সংস্কৃতি, আমাদের রাজনৈতিক দল বা প্রার্থীদের যে সংস্কৃতি, তা ঠিক যে এই আমরা 24-এর পরে যে খুব পরিবর্তন পাচ্ছে তাও না, কিন্তু সেই পুরনো ধারাই আসলে রাজনীতিটা রয়ে গেছে। তাদের কথাবার্তা, তাদের আচরণ, এক দলকে আর এক দলকে আক্রমণ করা, নিজেদের মধ্যে কোন্দল করা, এগুলো কিন্তু থেকে বেরিয়ে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। যে একদম পরিচ্ছন্ন একটা নির্বাচনের যে পরিবেশটা হওয়া উচিত, সেই পরিবেশটা কিন্তু এখনো বিরাজ করছে না, এখনো অনুপস্থিত আছে। এই পরিচ্ছন্ন রাজনীতির কালচারটা কিন্তু আমাদের দেশে আসলে নাই। এটা আমরা দেখতে আসলে নির্বাচনের সময় যে কোনো ভাবে জেতার জন্য যে কোনো কৌশল নেওয়া, এটা কিন্তু আমরা দেখে আসছি, বরাবরই আমরা এটা দেখে আসি যে এর বাইরে রাজনীতিবিদরা এখনো কিছু ভাবতে পারেনি বা কোনো পন্থা বের করতে পারেনি। সেই জন্য এটা খুবই স্বাভাবিক, এবং আমাদের ভোটাররা আমার কাছে মনে হয় যে এই কালচারের সাথে অভ্যস্ত, তারা এটাকে নতুন ভাবে চ্যালেঞ্জ মনে করবে না। কিন্তু এর মধ্যে থেকেই প্রার্থী এবং রাজনৈতিক দলগুলো আমার মনে হয় দেশের স্বার্থে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার স্বার্থে তারা সংযত আচরণ করবে, এটাই সবাই আশা করে। কিন্তু এবারের গণ অভ্যুত্থানের পরে আসলে সাধারণ মানুষের মধ্যে রাজনীতি বা ভোট ঘিরে যে ধরনের একটা প্রত্যাশা ছিল, সেটি তো অনেকাংশে আমার কাছে যেটি মনে হচ্ছে যে পুরোপুরি পূর্ণ হয়নি। কি মনে হয় আপনার কাছে? কারণ রাজনৈতিক মাঠে আমরা দেখছি যে এই বাদানুবাদ বা যেটি বলি আর কি, যে কাদা ছোড়াছুড়ির ঘটনা, সেটি কিন্তু আমরা অহরহ দেখছি। সেটি কি আপনার কাছে মনে হয় যে পরিবর্তন কোনো কিছু হয়েছে? আসলে রাতারাতি যে মানুষের সংস্কৃতি, মানুষের অভ্যাস, এগুলো পরিবর্তন হয় না, হবেও না, কিন্তু কিছুটা উন্নতি হলে মানুষ আশাবাদ হয় যে হ্যাঁ, না, আমাদের কিছুটা সংস্কৃতি পরিবর্তন হয়েছে। কিন্তু তফসিল ঘোষণার পর যখন প্রার্থীরা বিশেষ করে এবং রাজনৈতিক দলগুলো তাদের জেতার পরিকল্পনাটা করবে, মানে পরিকল্পনা বলতে যে ভোটারের কাছে যাওয়া, প্রচারণার দিকে যাওয়া, এগুলোর দিকে যখন ব্যস্ত হয়ে যাবে, তখন কিছুটা হলে এই কাদা ছোড়াছুড়ি অথবা এই অন্যকে গালিগালাজ করা, অন্যকে দোষারোপ করা, আসলে মানুষ এখন কি দেখতে চায়? মানুষ দেখতে চায় তুমি আমাদের জন্য কি করবা। অতীত নিয়ে টানাটানি করার চাইতে ভবিষ্যতে কি করবে, ভবিষ্যতে পরিকল্পনা কি আছে, দেশের মানুষের জন্য কিভাবে শান্তিপূর্ণ ভাবে থাকতে পারবে, মানুষের অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে, মানুষের বিভিন্ন সমস্যা থেকে কিভাবে বের করে আনা যাবে, মানুষ কিন্তু এগুলো শোনার জন্য অপেক্ষা করছে যে কোন দল এগুলো করবে। এই পুরোনো দিনের রাজনীতি করে, পুরোনো দিনের কাহিনী শুনে আমার মনে হয় না এখন এই নির্বাচনের জয়ী হয়ে আসা বা মানুষকে মন ভোলানো যাবে। আমরা যেটি দেখলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মনোবলের এক ধরনের আসলে তাদের মনোবল সেই অর্থে খুব বেশি চাঙ্গা বলে মনে হয় না। অনেকে বলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তফসিল ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। আপনার কাছে কি তাই মনে হয়? আসলে 24-এর সময়, 24-এর আগস্ট, জুলাই আগস্টে যে ধরনের মুখোমুখি পরিস্থিতিতে আমাদের পুলিশ বাহিনীকে পড়তে হয়েছে, ওরকম মুখোমুখি অবস্থান পুলিশের যেরকম ছাত্রদের মুখোমুখি হয়েছে, ছাত্ররা পুলিশের মুখোমুখি হয়েছে। এই যে এরকম একটা পরিস্থিতি কিন্তু কোনো অভ্যস্ত ছিল না, বা আমরা কোনো সময় দেখিনি, বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখিনি, বা ছাত্ররা কেউ দেখেনি। কিন্তু ওরকম একটা থেকে বের হয়ে আসাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। বের হয়ে এসে পুরনো ধাঁচে শক্ত অবস্থানে আসা, এটা কিন্তু চারটেখানে, এটা সময়ের ব্যাপার। এটা ধীরে ধীরে এই ট্রমাটাইজ থেকে বের আসতে পারবে, একসময় হয়তো তারা আবার তাদের সেই পুরোনো জায়গায় ফিরে আসতে পারবে, মানে পুরোনো আইন শৃঙ্খলা রক্ষার কাজে। এখনো তাও তারা অনেকটাই, আমার কাছে মনে হয়েছে অনেকটাই তারা সক্রিয় হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। এবং মাঠে আমাদের সেনাবাহিনী আছে এবং তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। যখনই তফসিল ঘোষণা হবে তখনই তারা কিন্তু
একটা পরিকল্পনা, পুরো পরিকল্পনা, দেশব্যাপী নিরাপত্তার একটা পরিকল্পনা কয়েকটা বলয় তৈরি করা করবে, এটা সবাই আশা করছে। তাতে পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে আমি তাই বিশ্বাস করি। এবং ইলেকশন কমিশনকে যদি পরিবেশ না দেওয়া যায়, মানে আইন শৃঙ্খলা পরিবেশ এবং রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, ইলেকশন কমিশন যতই চেষ্টা করুক সেই ইলেকশনটা কিন্তু সুষ্ঠুভাবে করা সম্ভব না। মানে সবাই যদি চায় দেশে ভালো ইলেকশন হোক, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার এবং ইলেকশন কমিশন, তখন এবং ভোটাররা, তখনই একটা দেশে ভালো ইলেকশন হওয়া সম্ভব। জি, মিস জেসমিন টুলি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।